নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 6 এপ্রিল 2024 কর্মসংস্থান পেপারের সমস্ত ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এখানে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে যে কোন কোন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখন কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমরা কর্মসংস্থান পেপারের অনুযায়ী দেখে নাও। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি এখন একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কর্মসংস্থান পেপারের রয়েছি এবং এখানে কর্মসংস্থান পেপারটি 6 এপ্রিল প্রকাশিত হয়েছে এবং এখানে প্রথম যে নিয়োগের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে কয়েক হাজার ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার টাইপিংয়ে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় 10,500 কি ডিপ্রেশনের গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় 8,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটরের পদে আবেদন করতে পারবে। নেক্সট আরেকটা বড় বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের মাধ্যমে 1334 মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো ও নার্স পদের বিজ্ঞপ্তি। এখানে নবোদয় বিদ্যালয় সমিতির মাধ্যমে নন টিচিং স্টাফ পদে মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 1376 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। এখানে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা 18 থেকে 30 বছর বয়স হলে মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, যার বেতন হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা। এবং নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে মাধ্যমিক পাসের ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে ডিপ্লোমা কোর্স মাধ্যমিকের সঙ্গে থাকলে আবেদন করতে পারবে এবং সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। এর ডিটেলস ভিডিও তোমরা এই চ্যানেলের ভিডিও সেকশন থেকে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডিটেলস দেখে নাও। নেক্সট আরেকটা বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 968 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, ডিগ্রি, ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের জন্য। এখানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ফারাক্কা ব্যারেজে কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। 968 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। এর ডিটেলস ভিডিও এই চ্যানেলের ভিডিও সেকশন থেকে তোমরা দেখে নিতে পারবে, তার সঙ্গে তোমরা ভিডিওর ডেসক্রিপশন থেকে লিঙ্কটি পেয়ে যাবে। এবং নেক্সট আরেকটা বিজ্ঞপ্তি হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 492 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এবং এখানে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, পেইন্টার ইত্যাদি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক 50% নাম্বার সহ ITI পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট আরেকটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সরকারি স্কুলে 1500 শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে নবম এবং দ্বাদশ শ্রেণীর জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস পদে 1,500 ছেলে মেয়ে নিয়োগ করা হবে। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কথা বলা হয়েছে। NCT নিয়ম অনুযায়ী গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে BEd ডিগ্রি পাস করে থাকতে হবে। নেক্সট আরেকটা বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে যে রেলে 733 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ। এখানে দক্ষিণ পূর্ব মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 733 জন লোক নিয়োগ করা হবে। COP ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার হিন্দি, ইলেকট্রনিক্স মেকানিক, ডিজেল মেকানিক, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি, ওয়েল্ডার, প্লাম্বার, পেইন্টার, কার্পেন্টার, মেশিনিস্ট, টার্নার, সিট মেটাল ওয়ার্কার, ড্রাফটসম্যান, সিভিল, কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল ফটোগ্রাফার ইত্যাদি শূন্য পদে নিয়োগ করা হবে। এর ডিটেলস ভিডিও এই চ্যানেলের ভিডিও সেকশন থেকে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডিটেলস ভিডিওটি দেখে নাও। নেক্সট আরেকটা বিজ্ঞপ্তির কথা বলবো, সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 150 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে DRDOর অধীনে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট এর মাধ্যমে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ITI অ্যাপ্রেন্টিস পদে 150 জন লোক নিয়োগ করা হবে। এরপর আরেকটা নিয়োগের কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে হেলথ কেয়ারে নিয়োগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অমরবিনা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে গ্রুপ ডি টেকনিশিয়ান, USG অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ডক্টর অ্যাটেন্ডেন্ট পদে বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাসরা গ্রুপ ডি, মেডিকেল ল্যাবরেটরিতে ডিপ্লোমা পাসরা টেকনিক্যাল পদে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ডক্টরস অ্যাটেন্ডেন্ট পদে আবেদনের জন্য যোগ্য। এছাড়াও ANM GNM পাস করা ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। নিজের ফোন নাম্বার সহ বায়োডাটা মেল করতে হবে নির্দিষ্ট মেল আইডিতে এবং বায়োডাটা পাঠানোর শেষ তারিখ হচ্ছে 11/4/2024। তোমরা এই কর্মসংস্থান পেপারটি ভালোভাবে পড়ে তবে অ্যাপ্লাই করবে। তোমরা কর্মসংস্থান পেপারটি অবশ্যই কিনে তারপর পড়ো। কর্মসংস্থান পেপারটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে।
এরপরে তোমরা চলে আসো যে এখন বর্তমানে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, এখন তোমরা কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বিএসএফ এর ট্রেডসম্যান মাধ্যমিক ITI যোগ্যতা প্রয়োজন 2140 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট আরেকটা বিজ্ঞপ্তি হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের মাধ্যমে কনস্টেবল এবং সাব কনস্টেবল রেলে RPF নিয়োগ HS পাস 4660টি শূন্যপদ 15 এপ্রিল থেকে 14/5/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে রেলের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন মাধ্যমিক পাশে, ITI ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন মাধ্যমিক পাশে। এয়ারপোর্টস অথরিটিতে গ্র্যাজুয়েশন শূন্যপদ গ্র্যাজুয়েশন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে 490টি শূন্যপদে 1/5/24 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। রাজ্য পুলিশ কনস্টেবলে মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে 3734টি শূন্যপদ রয়েছে 5/4/2024 পর্যন্ত। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরে গ্র্যাজুয়েশন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে 1131টি শূন্যপদে 7/4/2024 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। রেলে টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে মাধ্যমিক ITI যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। 9144টি শূন্যপদ রয়েছে 8/4/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। সিটেটে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, HS পাস যোগ্যতায় নিয়োগ করা হবে এবং 2/4/2024 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে সৎকার কর্মী নিয়োগ 9টি শূন্যপদ রয়েছে 14/4/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। নাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ ITI পাস থাকলে আবেদন করতে পারবে 301টি শূন্যপদ রয়েছে 7/4/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে 400টি শূন্যপদ রয়েছে। কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে 225টি শূন্যপদ রয়েছে 4/4/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। কলেজে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পোস্ট গ্রাজুয়েট থাকলে আবেদন করতে পারবে 20/4/2024 পর্যন্ত আবেদন করতে হবে। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে 100টি শূন্যপদ রয়েছে 12/4/24 পর্যন্ত আবেদন করতে হবে। কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর পদে আবেদন করতে হবে 19 জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে 19/4/2024 পর্যন্ত আবেদন করা যাবে। রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ ITI পাস থাকলে আবেদন করা যাবে 550টি শূন্যপদ রয়েছে 9/4/24 পর্যন্ত আবেদন করতে হবে। নেক্সট হচ্ছে কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক নিয়োগ উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে 50টি শূন্যপদ রয়েছে 10/4/24 পর্যন্ত আবেদন করতে হবে। স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, ITI ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবে 81টি শূন্যপদে নিয়োগ করা হবে। 16 এপ্রিল থেকে 7 মের মধ্যে আবেদন করতে হবে sel.co.in এই ওয়েবসাইট থেকে। নার্সিং কোর্সে ভর্তির জন্য ANM GNM এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে 22/4/2024 পর্যন্ত wbgeb.in এই ওয়েবসাইট থেকে। DSSBতে অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে 1499টি শূন্যপদ রয়েছে 17/4/24 পর্যন্ত আবেদন করা যাবে। সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান ভ্যাকেন্সি রয়েছে, ITI ছেলেমেয়েদের জন্য 84টি শূন্যপদ রয়েছে 15/4/24 পর্যন্ত আবেদন করা যাবে। CBSEতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, গ্র্যাজুয়েশন ছেলেমেয়েদের জন্য 118টি শূন্যপদ রয়েছে 11/4/24 পর্যন্ত আবেদন করা যাবে। BSF কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মাধ্যমিক ITI ছেলেমেয়েদের জন্য 82টি শূন্যপদ রয়েছে 15/4/24 পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কখন কোন পরীক্ষা নেওয়া হবে তার ডিটেলস তোমরা দেখে নাও। এখানে IBPS গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের জন্য পরীক্ষার তারিখ হচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। IBPS.in এর মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। IBPS গ্রামীণ ব্যাংকে অফিসার স্কেল 1 এবং স্কেল 2 এবং স্কেল 3তে 29 সেপ্টেম্বর পরীক্ষা হবে। IBPS.in এর মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। নার্সিংয়ে ANM GNM কোর্সের পরীক্ষা 14 জুলাই, ইঞ্জিনিয়ারিং কোর্সের WBJE এন্ট্রান্স পরীক্ষা 28 এপ্রিল, UPSC সিভিল সার্ভিসের প্রিলিমিনারি 16 জুন, UPSC ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি 16 জুন, সিটেটের পরীক্ষা হবে 7 জুলাই। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও। ধন্যবাদ।